আসসালামু আলাইকুম গাইস। গরুর মাংসের সেরা রেসিপি কালাভুনা। কালাভুনাই। এটা কোনো পোড়া মাংস বা ভাজা মাংস নয়। কালাভুনা রান্না করার সময় লবণ দেখতে গিয়ে আমি তো অবাক। এত মজা হয়েছে যে মনে হচ্ছে একাই সব খেয়ে ফেলি। আমি কালাভুনার মূল বৈশিষ্ট্য ঠিক রেখে আমার স্টাইলে কিভাবে রান্না করি তাই আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। গরুর মাংসের কালাভুনা করার জন্য এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। চেষ্টা করবেন হাড় ও চর্বি সহ মাংস নিতে। মাংসটা আমি মাঝারি সাইজের কেটে নিয়েছি। অনেক ছোট বা অনেক বড় সাইজের না করাই ভালো। এখন আমি মাংসটা মশলা দিয়ে মাখাবো। প্রথমে 2টি পেঁয়াজ মোটা করে কুচি করে দিয়েছি। সেই সাথে দিয়ে দিব আদা ও রসুন বাটা, যা আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আরও দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, যা আমি 1 টিস্পুন করে নিয়েছি। মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ মতো দিবেন। কালাভুনা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আমি এখানে 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া ইউজ করেছি। এবার দিব আস্ত গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচি, দারচিনি, গোলমরিচ, কালো এলাচ, তেজপাতা ও স্টার অ্যানিস। স্টার অ্যানিস যদি না থাকে তাহলে না দিলেও চলবে, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিব আধা কাপ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল ইউজ করবেন। এবার খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে মাখিয়ে নিব। যত ভালোভাবে মাখাবেন কালাভুনার টেস্টটা ততই ভালো আসবে। মাখানো হয়ে গেলে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। মাখিয়ে রাখলে একটা সুবিধা যে এই মাংস থেকে পানি বের হয় এবং মশলাটাও মাংসের ভেতরে ঢোকে। 10 থেকে 15 মিনিট পর মিডিয়াম টু হাই হিটে মাংসটা বসিয়ে দিব এবং অপেক্ষা করব প্রায় 10 মিনিট। কিছুক্ষণ পর দেখা যাবে যে পানি বের হয়ে এসেছে। ঠিক এই সময়ে এতে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল স্পুন টক দই, যা আমি অল্প পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তারপর এটা মাংসের সাথে মিশিয়ে দেব। এই মাংস থেকে কিন্তু আরও পানি বের হবে। এই মাংস রান্নায় বাড়তি কোনো পানি দেব না। দই এবং মাংস থেকে বের হওয়া পানিতেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। দইয়ের মিশ্রণটা দিয়ে আবারও ঢেকে দিব এবং অপেক্ষা করব মাংস থেকে আরও পানি না বের হওয়া পর্যন্ত। এবং কিছুক্ষণ পর পর 2 থেকে 3 বার নেড়েচেড়ে দিয়েছি, যাতে তলানিতে লেগে না যায়। এটা হচ্ছে টক দই দিয়ে ঢেকে দেওয়ার ঠিক 5 মিনিটের পরের অবস্থা। এখানে আমি কোনো পানি ইউজ করিনি। এবার মিডিয়াম টু লোতে রেখে রান্না করব প্রায় 1 ঘন্টা। মাংস থেকে বের হওয়া পানিটা অনেকটাই টেনে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে এসেছে, আর এটা হতে প্রায় 1 ঘন্টা লেগেছে। এই সময় দেখা যাবে মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তবে কালাভুনার কালারটা এখনও আসেনি। কালাভুনার একটা বৈশিষ্ট্য হলো মাংসটা তুলতুলে নরম থাকবে, কিন্তু ভেঙে যাবে না। ঢাকনা ছাড়া রান্না করব যতক্ষণ না মাংসের সাথে মশলাটা মাখা হয়ে আসে। কালাভুনা রান্নার অন্যতম বৈশিষ্ট্য হলো মাংসের বাগার। বাগারের জন্য একটি প্যানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসে, এবং দিয়ে দিব 3 থেকে 4টা শুকনা মরিচ। এখন এই বাগারটা সরাসরি মাংসের মধ্যে দিয়ে দিব। তেল, পেঁয়াজ, মরিচের এই বাগারটা কালাভুনার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব এবং ফিনিশিং টাচ হিসেবে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। গুঁড়া মশলার মধ্যে রয়েছে 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1/4 টিস্পুন জয়ফল ও জয়ত্রীর গুঁড়া এবং 1/2 টিস্পুন রাঁধুনি গুঁড়া। চিটাগাংয়ের যে কোনো স্পেশাল খাবারে এই রাঁধুনি গুঁড়াটা ব্যবহার করা হয়। এই রাঁধুনি গুঁড়াটাকে অনেকে স্যালারি সিডও বলে থাকেন। মাংসের সাথে গরম মশলা দিয়ে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে রান্না করব এবং নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার স্টাইলে ভীষণ মজার আর সুস্বাদু গরুর মাংসের সেরা রেসিপি চিটাগাংয়ের কালাভুনা। এটা আপনি কিসের সাথে খাবেন এটা আপনার পছন্দ, তবে আমার ও আমার পরিবারের পছন্দ গরম গরম সাদা পোলাওর সাথে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে রান্না করে পরিবারের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।